ইউ নো, কাল রাতে আমি নন্দিনীর পার্টিতে গিয়েছিলাম। ওয়াও, কি দারুণ ব্যাপার। গেস করো পার্টি কোথায় ছিল? কোথায় ছিল? এরোপ্লেনে? আরে না বাবা, চলন্ত লরিতে ছিল। ও হ্যাঁ, তোমরা কি জানো ওর নেক্সট পার্টি কোথায় হচ্ছে? কোথায় আছে? গরুর গোয়ালে। গরুর গোয়ালে? ধীর বাবা, জলের পাশে যেও না, নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ ধীর বাবা এটা করিস না, ধীর বাবা ওটা করিস না, যা মায়ের আঁচলের তলায় থাক, বুঝলি? দেখ আমাকে রাগাস না কিন্তু। কি করবি? মাকে বলে দিবি? যা বলে দে। দেখ ইয়ার কি মারিস না কিন্তু। কি করবি তুই? মারবি? দ্যাটস এনাফ নাও দেব, দ্যাটস এনাফ। তুই কি আমাকে মারবি? হ্যাঁ দেব, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কেন? কিন্তু। কি করবি তুই? কি করবি? মারবি? হ্যাঁ। যা, আরে আরে কি হলো? যা। বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও কি হয়ে আমাকে। গেল হঠাৎ করে? আমি সাঁতার জানি না। দেব, আরে মেয়েটা জলে ডুবে যাচ্ছে তো। বাঁচাও, বাঁচাও ওকে। দেব আমাকে বাঁচাও, দেব, দেব আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। এই, এই, বাঁচাও। সাবধানে সাবধানে, আয় আয়। হাত দে হাত দে হাত দে। থ্যাংক গড, বেঁচে গেছে। ধীর, হ্যাঁ বল। ধীর, আমি ওখানে কিছু একটা দেখেছি, ওখানে কিছু আছে, আমি দেখে আসছি। ওই যে ওই জায়গাটায়। ধীর ধীর ধীর, ওখানে ওখানে জলের মধ্যে বক্স আছে। বক্স? আমাদের লেকে বক্স কোত্থেকে এলো? ট্রেন উপরে নাও, একদম সেন্টারে, তাড়াতাড়ি। আচ্ছা, আপনি কি করে জানলেন যে আপনার লেকে বক্স আছে? বাচ্চারা খেলছিল, ওরাই আমাকে বলল। এর আগে এই ফার্ম হাউসটা আপনারা কাউকে দিয়েছিলেন নাকি? তার মানে মানে এর আগে আপনাদের এই ফার্ম হাউসে কেউ এসে থেকেছিল? আমাদের ফার্ম হাউসে তো আর কেউ আসে না, আমরাই আসি ছুটি কাটাতে। আর এই বক্সটা লেকের মধ্যে কি করে এলো আমি বলতে পারবো না। সাবধানে। ঠিক আছে, সাবধানে। হ্যাঁ, দা, দড়িটা কেটে ফেলো। বক্সের মধ্যে লাশ? মাই গড, দেখেছেন? ট্রাঙ্কে লাশ আছে। আমাদের এখানে লাশ? হয়তো খুন হয়েছে কারো, বুঝেছেন আপনি? আমাদের ফার্ম হাউসে লাশ কি করে এলো? লাশ স্কেলিটনে পরিণত হয়েছে। মনে হয় অনেক দিন থেকে ট্রাঙ্কের ভেতরে এটা পড়ে আছে। কি লেখা এটা? সামারফিল্ড কলেজ। সামারফিল্ড কলেজ। আগে কি সমস্যা কিছু কম ছিল যে এখন পুলিশও চলে এলো? কলেজ রিওপেনের জন্য আমার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। আমি আমি আপনাদের জন্য কি করতে পারি বলুন? দেখুন মিস্টার পূর্ণেন্দু, আপনার কলেজ থেকে 5 কিলোমিটার দূরে একটা ফার্ম হাউস আছে। ওই ফার্ম হাউসের বাউন্ডারির ভেতরে একটা ঝিল থেকে আমরা একটা ডেড বডি পেয়েছি। ডেড বডি? কিন্তু এতে আমাদের কলেজের কি সম্বন্ধ? সম্বন্ধ আছে স্যার। দেখুন স্যার, গরমের ছুটির পরে সবে সবে কলেজ খুলেছে। আমি নিজেই 3 দিন আগে জয়েন করেছি, কিন্তু আমার কাছে কোনো স্টুডেন্টের নিরুদ্দেশ হওয়া বা মার্ডার হওয়ার কোনো খবর নেই। কিন্তু আমরা ওই ডেড বডির বক্সে এই নীল রঙের শার্টটা পেয়েছি, যাতে
আপনার কলেজের মনোগ্রাম লেখা আছে, সামারফিল্ড কলেজ। দেখুন, যে কোনো স্টুডেন্টই তার ড্রেস অন্য কাউকে পরতে দিতেই পারে না। আপনি আরেকবার চেক করুন স্যার, এটা একটা লাশের ব্যাপার, আমাদের এটা জানা খুব দরকার যে এই লাশটা কার। আই এম শিওর আমাদের কলেজ থেকে কোনো স্টুডেন্ট মিসিং নেই। স্যার, যদি এখান থেকে কেউ গায়েব হয়ে না থাকে তো কি করে বুঝতে পারবো আমরা? হ্যাঁ, সেটা তো প্রবলেমের। ঠিক আছে মিস্টার পূর্ণেন্দু, কলেজ তো আজকেই খুলেছে। যখন সমস্ত স্টুডেন্ট চলে আসবে তখন আমরা আবার আসব খোঁজ নেওয়ার জন্য। মা ঠিকই বলেছিল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমি কথাটা শুনলাম না। এবার জোরে বৃষ্টি নামলে আমি কি করব? ওহ গড! দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়িটা দাঁড় করাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কি করছো গাড়ির সামনে? সকাল থেকে একদম খালি পেটে আছি, পেটে কিচ্ছু পড়েনি, আমাকে কিছু খেতে দিন আরে না। এত রাতে ভিক্ষা করছো? যাও পালাও এখান থেকে। খুব খিদে পেয়েছে, কিছু কিছু দিন আমায়, ভগবান আপনার ভালো করবে, কিছু তো খাবার জন্য দিন। যাও তো। গাড়ি থেকে নামুন, গাড়ি থেকে নামুন, নামুন নিচে বলছি, নামুন। আমার কথা শুনুন বলছি, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। পিছনে পিছনে কেউ আছে? গাড়িটা দাঁড় করো, গাড়িটা দাঁড় করো, দাঁড় করো, গাড়িটা দাঁড় করো, আপনার সর্বনাশ হবে। কি ভয়ানক ছিল। আর যাই হোক না কেন, আমি আর গাড়ি থামাচ্ছি না। কে 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 তুমি? অভিজিৎ, মনে হয় খুনি সাইকোটিক। এতগুলো স্করপিয়ন জোগাড় করতে মাসখানেক লেগেছে নিশ্চয়ই। হ্যাঁ স্যার, এই নির্জন জায়গায় এই বক্সটা নিয়ে আসা, প্রথমে খুন, তারপরে এই কাঁকড়া বিছে, অনেকদিন ধরেই প্ল্যান করছিল হয়তো। হ্যাঁ, আর এই গাড়ি, খুনি কোনো একটা বাহানায় এই গাড়িতে ওকে নিয়ে এসেছে, আর যেই মুহূর্তে গাড়ি এখানে দাঁড়ায় ওকে এইভাবে মেরে ফেলে। কি হলো ফেডরিক্স? কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ফেডরিক্স? স্যার, ওকে কাঁকড়া বিছে কামড়েছে। আমি বলেছিলাম সাবধানে কাজ করো, তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যাও, কোনো না কোনো গন্ডগোল তো পাকাবে। কাঁকড়া বিচ্ছে খুব জ্বালা করছে। স্যার, বিগত 6 ঘন্টায় এটা সেকেন্ড লাশ। এখনো পর্যন্ত আমরা ওই মেয়েটার খুনির ব্যাপারে কিছু জানতে পারিনি, যার বডি আমরা হাইওয়েতে পেয়েছি। হ্যাঁ, ও মাই গড! সো কি হয়েছে মুস্কান? স্যার এই দেখুন। সামারফিল্ড কলেজ, তার মানে তৃতীয় লাশটাও সামারফিল্ড কলেজ স্টুডেন্টের। এটা আরেকবার দেখুন স্যার, এটা সেই বডিটা যেটা আমরা আপনাদের কলেজের পাশের ফার্ম হাউসের ঝিলে পেয়েছি। বিশ্বাসই হয় না, কিন্তু তাহলে কি করে এটা? না না, এটা হতে পারে না। আরো দুটো খুন? হ্যাঁ, আরো দুটো খুন। এই দুজন স্টুডেন্ট আপনার কলেজেরই, তাই না? ও মাই গড, এটা তো অনুজ। আর এটা নয় না, এরা দুজনেই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আর ক্রিমিনাল সাইকোলজি পড়ছিল। দেখুন, এই যে 3টে বডি আমরা পেয়েছি, এদের মধ্যে একটা ব্যাপার কমন, এদের 3জনেরই কানেকশন কোনো না কোনোভাবে এই সামারফিল্ড কলেজের সঙ্গে। এই দুটো তো জানতেই পেরেছি, কিন্তু এই থার্ড বডিটা কার সেটা জানতে পারছি না। দেখুন, লাশগুলো আমরা পেয়েছি, আর সবকটা লাশ এই কলেজের স্টুডেন্টেরই। এই কথা চমকে দেওয়ার মতো। স্যার, স্যার, আপনি তো আমার মাথাটাই খারাপ করে দিচ্ছেন। আমি তো সত্যি এটা বুঝতে পারছি না, আমার কলেজের স্টুডেন্টদের কে এরকম ভাবে মারছে। রিয়েলি আমার তো হার্ট ফেল হওয়ার জোগাড় হয়েছে। তাই আপনার আমাদেরকে হেল্প করতেই হবে। স্যার, আমি আর কি হেল্প করব আপনাদের? আমি তো বলেই দিয়েছি এই দুজন স্টুডেন্ট আমাদের এই কলেজের। দেখুন স্যার, আজ স্টুডেন্টদের এই কলেজে আসার একেবারে শেষ দিন। সব স্টুডেন্ট চলে এসেছে। এই তৃতীয় লাশটা আমাদের কলেজের হতে পারে না, কারণ এই দুটি স্টুডেন্ট ছাড়া আমাদের কলেজে আর কেউ গায়েব নেই। কিন্তু আপনাদের কলেজের সোয়েট শার্ট
আমরা এই লাশটার মধ্যে পেয়েছি। স্যার এটা আমাদের স্কুলের পার্মানেন্ট ড্রেস নয়। যে কোনো স্টুডেন্ট তার ভাইকে, বোনকে, যে কাউকে এরকম ড্রেস পরতে দিতেই পারে। আমি বললাম না স্যার, আপনি নিজে গিয়ে অ্যাটেন্ডেন্স চেক করতে পারেন। আর আপনি যদি চান তো সব স্টুডেন্টকে আমি এখানে ডাকবো। সেটার কোনো দরকার নেই। যে ট্রাঙ্ক থেকে আমরা লাশটা পেয়েছি সেটা থেকে এই চিহ্নটা পেয়েছি। এই চিহ্ন আমেদাবাদের। আপনার এখানে কি কোনো আমেদাবাদের স্টুডেন্ট থাকে? জানি না, কিন্তু হতেও পারে। আমি চেক করাচ্ছি। কিন্তু যতদূর আমি জানি নয়না আর অনুজের ক্লাসে কেউ এরকম স্টুডেন্ট নেই আমেদাবাদ থেকে এসেছে। যদি ওই ক্লাসের কারণ না হয় তাহলে ডেড বডিটা কার? স্যার আমি খোঁজ নিয়ে নিয়েছি। এই লাশটা একটা মেয়ের, যার বয়স বেশ কম ছিল, এই ধরুন 19 বছর মতো। আর লাশ 6 মাসেরও বেশি পুরনো স্যার। এমন কোনো উপায় আছে কি যেটা দিয়ে এটা জানা যাবে যে এই মেয়েটাকে? এর মুখটা খুব খারাপভাবেই থ্যাতলানো হয়েছে, এই দেখুন। মুখের সব হাড়গুলো ভেঙে গেছে, আর খুলিতেও চোট রয়েছে। মুশকিল হবে স্যার। কিন্তু ডিএনএ দিয়ে তো কিছু জানা যায়। হ্যাঁ, ডিএনএ প্রোফাইল বের করা যায়, আমি চেষ্টা করছি। স্যার লাশের উপর সামারফিল্ড কলেজের সোয়েটশার্ট ছিল, তার মানে এই মেয়েটার ওই কলেজের সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তাহলে আমাদের এটা খোঁজ নিতে হবে গত 6 মাসের মধ্যে সামারফিল্ড কলেজ থেকে 19 বছরের কোনো মেয়ে নিখোঁজ হয়েছে কি। আচ্ছা প্রফেসর, আপনি এখানে ওয়ার্ডেন আর সাইকোলজি পড়ান তাই তো? আগে স্যার 30 বছর ধরে। অনুজা আর নয়নার ক্লাসের সবাইকে আমি ডেকেছি, ওরা আপনাকে সাহায্য করবে স্যার। আসুন পরিচয় করিয়ে দিই। এই অঙ্কন, জিয়া, হ্যালো স্যার। শেখর, হ্যালো স্যার। দীপ্তি, সুনীল, রিনা, হরিশ, গীতিকা। তোমরা সবাই এটা জানো যে তোমাদের কলেজের 2জন স্টুডেন্টের খুন হয়েছে, কিন্তু তাছাড়াও আমরা আরেকটা লাশ পেয়েছি। আর স্পেশাল ব্যাপার এইটাই যে ওই লাশটাতেও তোমাদের কলেজের ড্রেস ছিল, সোয়েটশার্ট। হ্যাঁ স্যার। একবার এই ফটোটা দেখানো যায়। আর এটা একটি মেয়ের লাশ। এক্সকিউজ মি স্যার, আমার স্টুডেন্টরা প্রথম থেকেই ভয় পেয়ে আছে। একটা কথা আমি বুঝতে পারছি না, আপনারা আমাদের কলেজের পেছনে কেন পড়ে আছেন? আপনি কি ভাবেন দোষী এখানে, খুনি এখানে? না, ও হয়তো বাইরের কাউকে মারার জন্য নিজেকে তৈরি করছে। কত কষ্ট করে এই কলেজের রেপুটেশন তৈরি করেছি, আপনারা কেন তাকে নষ্ট করছেন? প্লিজ প্লিজ মিস মৃণাল, আপনি ওদেরকে বোঝান না একটু। আপনি মিস মৃণাল, ক্রিমিনাল সাইকোলজির প্রফেসর। আপনারা প্লিজ কেউ ওনার কথায় কিছু মনে করবেন না। আপনারা বুঝতেই পাচ্ছেন পরিস্থিতিটা। অনেক কষ্ট করে নয়না আর অনুজের মা বাবাকে বুঝিয়েছি। দেখুন, এই সব কিছু আমরা আপনাদের জন্যই করছি। কোথাও এই খুনিটা অন্য কোনো স্টুডেন্টেরও ক্ষতি না করে দেয়। এই ফটো দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। একটা কথা বলো, 7-8 মাস আগে কোনো স্টুডেন্ট এখান থেকে ছেড়ে চলে গেছে বা হঠাৎ করে উধাও হয়ে গেছে? হ্যাঁ স্যার, আগের বছরে 2টো স্টুডেন্ট মাঝেই কলেজ ছেড়ে চলে গেছিল। 2জন স্টুডেন্ট? কারা তারা? ওরা সুমির আর প্রতীচি ছিল। সুমির তো অস্ট্রেলিয়া চলে গেছে, কিন্তু প্রতীচি প্রেমের চক্করে কোনো একটা আওয়ারা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। আমি যখন শুনেছিলাম তখন তো আমার একেবারে বিশ্বাসই হচ্ছিল না, প্রতীচির মতো মেয়ে এরকম করতে পারে। ও তো খুব বুদ্ধিমতী মেয়ে ছিল। স্যার, ও পালানোর আগে আমরা কিছুই জানতাম না স্যার। সেদিন শনিবার ছিল, ও বলেছিল সন্ধ্যাবেলা কারোর সাথে দেখা করতে যাবে, কিন্তু রাত্রেবেলা তো আর ফিরে এলো না। যে ছেলেটার সঙ্গে প্রতীচি পালিয়েছিল, তোমাদের মধ্যে কেউ কি ওকে চেনো? স্যার, প্রতীচি আমাদের এ ব্যাপারে কখনো কিছু বলেনি, কিন্তু হ্যাঁ আমরা ওকে পেস্টোবারের বাইরে কারোর সাথে দেখা করতে দেখেছিলাম। চিনতে পারবে তুমি ওকে? তোমার মনে পড়ে সে দেখতে কিরকম ছিল? হ্যাঁ স্যার, আমি ওর মুখটা কখনো ভুলতে পারবো না। তাহলে কাজ হয়ে গেছে। বিবেক, পুলিশ আর্টিস্টকে এখানে ডাকো। মিস্টার পূর্ণেন্দু, আপনার কলেজ রেজিস্টার থেকে ওই মেয়েটির অ্যাড্রেস দিন, আর ওর ফটোও থাকতে পারে, সেটা আমাদের দেবেন। অভিজিৎ,
যেই মুহূর্তে ওর স্কেচটা তৈরি হয়ে যাবে তুমি আর বিবেক পেস্ট ওভারে চলে যাবে, আর আমরা ওই মেয়েটির বাড়ি যাচ্ছি। তো এটাই হলো পেস্টোবার। মনে হচ্ছে এখানে জলসা হতে চলেছে। আই মিন স্যার, উনি আর কোনো জায়গা পেলেন না? অপরাধীদের এরকম জায়গাতেই পাওয়া যায় বিবেক। আমার মনে হচ্ছে ফ্রেডরিক্সকেও এখানে নিয়ে আসা উচিত ছিল। ওর কাঁকড়া বিছে কামড়ানোর ভয়টা চলে যেত। স্যার, আমার মনে হচ্ছে জিয়া কোনো ভুল নাম শুনেছিল। কোথায় স্যার সামারফিল্ডের মতো নামই একটা স্কুল, আর কোথায় সস্তা বার? ব্যাপারটা অদ্ভুত, কিন্তু যখন এসে গেছি তখন দেখিনি ওই লোকটাকে এখানে পাওয়া যায় কিনা। ওই লোকটাকে দেখো একটু। হ্যাঁ স্যার, হয়তো এই লোকটাই স্যার, কিন্তু শুধু একটাই পার্থক্য, এই লোকটা চশমা পরে রয়েছে। চশমার কি আছে? চশমা তো যখন তখন খোলার পড়া যায়। হয়তো জিয়া সেটা ভুল করে ফেলেছে। চলো গিয়ে দেখে আসি। আচ্ছা, এটা তুমিই না? কি হলো ভাই আবার? এই মেয়েটাকে চেনেন? না তো এই লোকটা আমি, আর না আমি এই মেয়েটাকে চিনি। কিন্তু আপনারা কারা? সিআইডি। সিআইডি? আর যদি সিআইডির নাম শোনার পরে তোমার হঠাৎ করে কিছু মনে পড়ে যায় তাহলে আমার একদম খারাপ লাগবে না। দেখুন, আপনারা ফালতু ঝামেলায় আমাকে জড়াবেন না। এই কি হচ্ছে কি এখানে? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কি ব্যাপার স্যার? এই লোকটাকে খুঁজতে এসেছি, যে এই মেয়েটির বয়ফ্রেন্ড। বিবেক, একটু ছবিটা দেখো। এইটা? হ্যাঁ, এই মেয়েটাকে আমি দেখেছি স্যার। 2-3 বার আমাদের বাড়ি এসেছে স্যার, কিন্তু প্রায় 6 মাস হলো একে আর দেখিনি স্যার। কারণ এর বয়ফ্রেন্ডই একে গায়েব করে দিয়েছিল যে। না 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 স্যার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আর টম এর বয়ফ্রেন্ড হতেই পারে না স্যার। এই 3 মাস হলো ও এখানে জয়েন করেছে বাউন্সারের কাজ করার জন্য। ঠিক বলছো স্যার, আমি সিআইডি কে কেন মিথ্যে কথা বলবো স্যার? তাছাড়া আমাদের সঙ্গে পুলিশের সম্পর্ক খুব ভালো। আচ্ছা, একটু এটা বলো যে এই মেয়েটাকে তুমি কারোর সঙ্গে এখানে দেখেছো? হ্যাঁ স্যার, ওর সাথে একটা ছেলে আসতো, কিন্তু চেনো তুমি ওকে? সরি স্যার, এখানে এত কাস্টমার যাতায়াত করে, সবাইকে কি করে চিনে রাখি বলুন? আর তাছাড়া এই ঘটনাটা অনেক দিন হয়েও গেছে। আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। আপনি প্রতীচির মা তো? প্রতীচির মা? না তো, ও তো এখানে থাকে না। এখানে নেই মানে? কিন্তু আমরা তো জানতে পেরেছি ওনারা এখানেই থাকেন। আমাদের কাছে ওনার অ্যাড্রেসও রয়েছে, এই দেখুন। অ্যাড্রেস তো ঠিকই আছে, কিন্তু এখন আমরা থাকি। তাহলে প্রতীচির পরিবারের লোক গেল কোথায়? ওনারা এখন আর বেঁচে নেই। হোয়াট? মা বাবা দুজনেই নেই? হ্যাঁ, দুজনেই নেই। যখন ওনারা জানতে পারলেন যে প্রতীচি ওর কলেজের ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, তখনই ওনারা এখান থেকে বেরিয়ে পড়েন, আর রাস্তায় ওনাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আচ্ছা, ওনাদের কোনো জিনিসপত্র এখানে আছে কি? কোথায় রেখেছেন আপনারা? রেখেছেন আদৌ, না ফেলে দিয়েছেন? হ্যাঁ, কিছু জিনিসপত্র আছে এখানে, কিছু ফাইলস আর কিছু জিনিসপত্র। আমি এক্ষুনি নিয়ে আসছি। স্যার, আপনার মনে হয় এখান থেকে কিছু পাবো? দেখাই যাক, কিছু না কিছু তো জানতে পারবোই এই প্রতীচির ব্যাপারে। এই হলো ওনাদের ফাইলস আর এই ব্যাগ। থ্যাঙ্কস। স্যার, আমরা কি করব? এখানে এসে তো কিছুই জানতে পারলাম না। কালকে কি আরেকবার ট্রাই করব? হ্যাঁ, সেটাই করতে হবে। স্যার, এই মেয়েটা তো... সেটাই আমিও দেখছি। এ তো সামারফিল্ডের স্টুডেন্ট। এখন এই লোকটার সঙ্গে এরকম একটা নোংরা জায়গায় কি করছে, তাও এই সময়? এখন এই লোকটার সঙ্গে এরকম একটা নোংরা জায়গায় কি করছে, তাও এই সময়? বিবেক, আমাকে ওই স্কেচটা দাও। এই লোকটাকে দেখতে তো একদম এর মতনই লাগছে। যদি এই গোপটা সরিয়ে দিই তাহলে ওই লোকটা একদম সেই। হ্যাঁ স্যার, এই সাহস দেখো একবার, আরেকটা মেয়েকে ফাঁসানোর চেষ্টা করছে।
বুঝতে পেরেছো তো? তুমি সবসময় সাবধান হয়ে থেকো, কারণ এরকম চলো ব্যাস, অনেক হয়েছে মিটিং। হ্যাঁ? নিজের বাড়ি যাও তুমি, চলো। এক্সকিউজ মি, এটা কি করছেন আপনারা? লিভ মি। প্রতীচির নাম শুনেছো? প্রতীচি? কি? প্রতীচির বয়ফ্রেন্ড? হ্যাঁ, ওই মেয়েটির। অভিজিৎ আর বিবেক ওকে নিয়ে আসছে। স্যার, চলে এসেছি। এ এ এ তো তুমি চেনো একে? এ সেই লোকটাই স্যার, এই প্রতিজির সাথে ঘুরে বেড়াতো। আমার খুব ভালো মনে আছে স্যার। হ্যাঁ স্যার, প্রতীচি পালিয়ে যাওয়ার আগে এই লোকটাই ওর সাথে দেখা করতে আসতো। জিয়া? জিয়া কোথায়? হ্যাঁ, স্যার ওর হঠাৎ করেই খুব জ্বর এসে গেছে, তাই জন্যই ও মেডিকেল রুমে একটু রেস্ট নিচ্ছে। দেখো অভিনয়, লুকিয়ে কোনো লাভ নেই, বুঝেছো? এখানে সবাই তোমাকে চিনতে পেরেছে। এবার বলো, তুমি ওই মেয়েটির সাথে কি করেছো? আরে আপনারা তো আমাকে ছাড়ছেনই না দেখছি। হ্যাঁ, না আমি কোথাও পালিয়ে যাচ্ছি, না ওই প্রতীচির সাথে আমার কোনো লেনা দেনা ছিল। হ্যাঁ, একটা জরুরি কাজের জন্য আমি ওর সঙ্গে দেখা করেছিলাম, এটা শুধুমাত্র এই জন্যই যে এই কলেজের ও একজন স্টুডেন্ট ছিল। দরকারি কাজ? আচ্ছা, এমন কি দরকারি কাজ ছিল? এই তো স্যার, এই নিন প্লিজ। এই তো আপনি দেখুন, এটা আমার আই কার্ড। এখানকার সব লোকাল কলেজের সিনিয়র ইনভিজিলেটর। এই কলেজ সহ আরও বেশ কয়েকটা কলেজ আমাদের ইউনিভার্সিটির আন্ডারে আছে। সেখানে যতই ইল্লিগাল কাজকর্ম হয় সেগুলোর রিপোর্ট দেওয়াটাই আমার কাজ। এর জন্য ওই মেয়েটির সাথে দেখা করার কি দরকার ছিল? দেখুন, প্রতীচি নিজেই আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ওকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল। ওর কাছে কিছু ইম্পর্টেন্ট প্রমাণ ছিল যে এই কলেজে কিছু গন্ডগোল চলছে। প্রতীচি এখানে খুব সমস্যার মধ্যে ছিল, তাই তুমি ওকে পেস্টো বারে নিয়ে গেলে। হ্যাঁ স্যার, এই আইডিয়াটাও আমার নয়, প্রতীচির ছিল। ওই আমাকে বলেছিল যে পেস্টোবারে দেখা করাটাই ঠিক হবে, কারণ কেউ এটা ভাবতে পারবে না এই কলেজের কোনো একটা স্টুডেন্ট ওরকম একটা নোংরা জায়গায় যেতে পারে। আচ্ছা, তাই নাকি? শেষবার কোথায় দেখেছিলে তুমি ওকে? আরে স্যার, স্যার প্লিজ প্লিজ আমাকে বিশ্বাস করুন আপনারা, প্লিজ। দেখুন প্রতীচি বলেছিল যে ও প্রমাণ নিয়ে ওইখানে আসবে, কিন্তু ও ওখানে এলোই না। আর আসলে পরের দিনই আমাকে আমার ফ্যামিলির এমার্জেন্সির জন্য বাইরে যেতে হয়েছিল। তাহলে আজ এত মাস পর আপনি এখানে কি করছেন? করছি বলতে এনকোয়ারি। দেখুন প্রতীচি নিরুদ্দেশ হবার পর আমি আর কিছু জানি না। আর ফাইল বন্ধ হয়ে যাবার আগে আমি ভাবলাম যে আর একটা চেষ্টা করে দেখি। আর ওই জন্যই বাকি স্টুডেন্টদের সঙ্গে কথা বলছিলাম। আপনারা তখন আমাকে দেখে ফেলেন। আর অভিজিৎ, মানে অভিনয় আর ওই মেয়েটি একই দিনের মধ্যে উধাও হয়েছিল, কিন্তু কেউ ওদের দেখেনি। তাই এদের সবার মনে হচ্ছে এরা দুজন একসাথে এখান থেকে পালিয়েছে। কিন্তু স্যার, প্রশ্নটা এখনো তাই রয়েছে। যদি অভিনয় প্রতীচির খুন না করে থাকে, তাহলে কে করেছে? ডক্টর নিয়তি, আমরা ওই মেয়েটির বাবা মাকে পাইনি। ওনারা আর এই পৃথিবীতে নেই, কিন্তু মেয়েটির বাড়ি থেকে আমরা এই ফাইলটা পেয়েছি। মেয়েটির মেডিকেল রিপোর্ট, এর মধ্যে একটা চমকে দেওয়ার মতন ব্যাপার দেখতে পেয়েছি। মেয়েটির হিমোফিলিয়া ছিল। হিমোফিলিয়া? হ্যাঁ, মেয়েটির হিমোফিলিয়া ছিল, আর কলেজের কেউই সেটা জানতো না। এটা তো সব থেকে বড় অদ্ভুত ব্যাপার। স্যার রিয়েলি? স্যার, আমি এই লাশটা ডিএনএ প্রোফাইল নিয়েছি। কি আছে তাতে? কোনো স্পেশাল ব্যাপার? স্যার, এই মেডিকেল রিপোর্টে আমি যা দেখতে পাচ্ছি, এই বডিটা আমায় সেটা বলছে না। মানে এই লাশ? হতে পারে যে এই লাশটা প্রতীচির, কারণ ডিএনএ টেস্ট বলছে এই যে বডিটা, তারও হয়তো হিমোফিলিয়া ছিল। হিমোফিলিয়া বড় অদ্ভুত অসুখ একখানা। রোগীর শরীরে যদি কোনোভাবে একটা আঁচড়ও লাগে তো রক্ত কিছুতেই বন্ধ হতে চায় না, আর বন্ধ না হলে তো মৃত্যু অবশ্যম্ভাবী। হতে পারে এই বেচারি রক্তপাতের কারণেই মারা গেছে। তাহলে খুনি কি এই ব্যাপারটা জানতো? স্যার, একটা কথা তো স্পষ্ট, কোনো স্টুডেন্টের হিমোফিলিয়া থাকলে সেটা লুকিয়ে রাখা যায় না। হতেই পারে যে প্রিন্সিপাল জানতেন না, কিন্তু কোনো না কোনো স্টুডেন্ট নিশ্চয়ই জানতো।
এই কলেজের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, একের পর এক খুন হয়ে যাচ্ছে। আমাকে খুব তাড়াতাড়ি অন্য কোথাও চাকরির ব্যবস্থা করতেই হবে, কোনো কিছু হবার আগেই। কে ওখানে? কে ওখানে? মনে হচ্ছে এবার আমার পালা। কে কে ওখানে? প্রফেসর, আরে শুনুন, আরে শুনুন তো। প্রফেসর সাহেব। আরে প্রফেসর, 1 মিনিট দাঁড়ান। আরে দাঁড়ান। আরে প্রফেসর, কি হলো, চেঁচাচ্ছেন কেন? হাতে ব্যথা লাগছে, হাতটা ছাড়বেন তো। আরে কি হয়েছে? কি হয়েছে হাতে? এটা কি হয়েছেটা কি আপনার হাতে? অ্যাসিড পড়ে গিয়েছিল। অ্যাসিড পড়ে গেছে? কি করে? ওই ল্যাবে এক্সপেরিমেন্ট করবার সময়। ও আচ্ছা, আপনি কি জানেন যে লাস্ট আমরা পেয়েছি ট্রাঙ্ক থেকে সেটা প্রতীচির লাশ? ওটা প্রতীচির লাশ? আগে হ্যাঁ। আর আমাদের এটা মনে হয় যে যে ব্যক্তি প্রতীচিকে খুন করেছে সেই ব্যক্তি বাকি দুটো খুন করেছে। 3 জনেরই খুনি একটা লোক। প্রফেসর সাহেব, আপনি এত ঘামছেন কেন? হ্যাঁ, কি হচ্ছে? দেখে মনে হচ্ছে যে 3টে খুনি আপনি করেছেন। আমি খুন করিনি স্যার, এ হাতে ব্যথা লেগেছে তো সেই জন্য ঘাম বেরোচ্ছে। ব্যথা হচ্ছে? হ্যাঁ স্যার। এই স্টুডেন্টরা এখন কোথায় রয়েছে? স্টুডেন্টস ক্লাস শেষ হয়ে গেছে, স্টুডেন্টরা রুমে চলে গেছে। জিয়া, 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 আমাকে বাঁচাও, বাঁচিয়ে নাও জিয়া, 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 আমাকে বাঁচাও, বাঁচিয়ে নাও জিয়া, 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 আমাকে বাঁচাও, বাঁচিয়ে নাও জিয়া। কে তুমি? বাঁচাও জিয়া। কে তুমি? বাঁচাও জিয়া। কে তুমি? Help! 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 Someone! ও মাই গড, দয়া সামলাও। ওকে, দেখে দেখে দেখে। জিয়া, তুমি এখানে কি করে এলে? ধরো, 1 মিনিট। জিয়া, তুমি এখানে কেন এই এসেছো? চুপ, লেকচার বন্ধ করুন। জিয়াকে বাইরে বের করো। তোমরা সবাই পেছনে সরে যাও। প্লিজ, কিচ্ছু হবে না। প্লিজ আমাকে ছেড়ো না। প্লিজ আমাকে বাঁচাও। আরামসে। ওটা ওটা সরে যাও, পেছনে সরে যাও, নাহলে নিচে পড়ে যেতে পারো। সাবধানে। দেখুন, আপনি ওকে এখনই একটু ওষুধ দিন। আমাদের যা করার আমরা সেটা করব, কিন্তু আপনারাও তো কিছু একটা করুন। আমাদের কলেজের স্টুডেন্টরা বিপদের মধ্যে রয়েছে। আমরা তো পালিয়ে যাইনি ম্যাডাম, আমরাও আপনাদের সঙ্গে এখানেই আছি, আর এখানেও আমরাই আগে এসে পৌঁছেছি। কেউ হয়তো কলেজে গর্ত খুঁড়েছে আর এখানে বাঁশও পুঁতে রেখেছে স্যার। আমার এইসব দেখে খুব ভয় লাগছে স্যার। তোমরা প্লিজ নিজের ঘরে চলে যাও। প্লিজ যাও, যাও। ওকে স্যার। এই জায়গাটা কলেজ প্রিমিসেস থেকে অনেকটাই দূরে, আর তাই খুনি আরামসে এখানে গর্তটা খুঁড়েছে। যে গর্ত খোঁড়ার সে তো খুঁড়েইছে, কিন্তু সে জিয়াকে এত দূর নিয়ে এলোটা কি করে? এই খুনির মাথায় প্রচুর বুদ্ধি আছে। এটা কি? ওই দেখো। স্যার, এটা তো কারোর জুতোর দাগ মনে হচ্ছে। হ্যাঁ, কারো জুতোর ছাপ এটা। আর এই জুতোর ছাপটাও ঠিক ওই জায়গায়। তার মানে হলো জিয়া এখানে দাঁড়িয়েছিল আর কেউ এসে পেছন থেকে ওকে ধাক্কা মেরেছে আর ও পড়ে যায়। এটা নিশ্চয়ই ওই খুনিরই জুতোর ছাপ। আচ্ছা, এই ছাপটা নীল রঙের কেন? আমার মনে হচ্ছে স্যার কোনো কেমিক্যাল লাগানো আছে। কেমিক্যাল? দেখে মনে হচ্ছে কেমিক্যালেরই কোনো গন্ডগোল। দয়া, তোমার মনে আছে ওই প্রফেসর যার হাতে ব্যান্ডেজ লাগানো? স্যার, ওই প্রফেসরের হাতে অ্যাসিড পড়ে গেছে। আচ্ছা, ওই প্রফেসরকে ধরো।
এখন জিয়ার কি অবস্থা? আগের থেকে একটু ভালো আছে স্যার। নার্স এক্ষুনি একটা ওষুধ দিয়েছে। আর ম্যাডাম কোথায়? এখানকার সমস্ত ঘটনাগুলো প্রিন্সিপাল স্যারকে বলতে গেছে। উনি তো এটা শুনে আরো ঘাবড়ে যাবেন স্যার। এমনিতে প্রথম থেকে এত টেনশন। না না, কিচ্ছু হবে না, আমরা আছি তো। আমরা কি করতে আছি? প্রফেসর স্যার, আপনি একটু আমাদের সঙ্গে আসুন। কি ব্যাপার স্যার? প্রফেসর, কাল ল্যাবে হয়েছিল কি? ভাঙলো কি করে অ্যাসিডের বটলটা? স্যার ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, বোতলটা ভাঙেনি। অ্যাক্সিডেন্ট না? হ্যাঁ স্যার। মানে বলছেন বোতল নিজে নিজেই ভেঙে না গেছে? স্যার, আসলে বোতলটা ওঠাতে গিয়ে হাত থেকে পড়ে ভেঙে গেছে স্যার। একটা অ্যাসিডের বোতল হাত থেকে পড়ে গেছিল? হ্যাঁ, হাত থেকে পড়ে গেছিল নাকি কেউ জেনে শুনে ফেলে দিয়েছিল? স্যার আমার তো ঠিক মনে পড়ছে না স্যার, আমার মুখ অন্যদিকে ঘোরানো ছিল। হঠাৎ একটা আওয়াজ আসাতে তাকিয়ে দেখি চারিদিকে অ্যাসিড ছড়িয়ে আছে। কারোর হাত পুড়ে গেছে, কারোর পা পুড়ে গেছে স্যার। আর বাইরে থেকে লোকেরা দৌড়ে ভেতরে আসছিল। আপনি জানেন কি যে গর্তটায় জিয়া পড়ে গেছিল তার আশেপাশে কোনো কোনো জায়গায় কিছু নীল রঙের কেমিক্যাল পাওয়া গেছে, আর কোনো অ্যাসিডের প্রভাবে আশেপাশের ঘাস টাস জ্বলেও গেছে। স্যার এটা তো ওই অ্যাসিডটাই হতে পারে যেটা যেটা কাল পড়ে গেছিল, নাইট্রাসালফিক মেন্থ্রো অ্যাসিড। আগে হ্যাঁ, ওই অ্যাসিডটাই। বুঝতে পারছেন কি ওই অ্যাসিডটা ওখানে কিভাবে না, পৌঁছেছে? যে লোকটা জিয়াকে মারার চেষ্টা করেছিল তার জুতোর তলায় এই অ্যাসিডটা লেগে গেছিল বেশ অনেকটা পরিমাণে, আর এইভাবে অ্যাসিডটা ওখানে তার পৌঁছেছে। মানে ও... হ্যাঁ, ওই লোকটাই, ওই খুনি নিজে ল্যাবে উপস্থিতি ছিল যখন অ্যাসিডের বোতলটা ভেঙেছিল, বুঝলেন? উনি আপনাদের মধ্যে কেউ একজন। এবার একটা কাজ করুন, তাড়াতাড়ি সেই ব্যক্তিদের নামগুলো দিয়ে দিন যারা সেই সময় ওইখানে ছিল। কাল যখন ল্যাবে অ্যাসিডের বড় বোতল ভেঙে যায় তখন ওখানে 7 জন স্টুডেন্ট উপস্থিত ছিল। জিনা, সোহন, রঙ্কাল, দীপ্তি, কৃতিকা, সুনীল, শেখর, আরো একজন প্রফেসর ছিল। প্রফেসর ছিল স্যার ওইখানে। আর যখনই অ্যাসিডের বোতলটা মাটিতে পড়লো, হয়তো জোরে আওয়াজ হয়েছিল, আর আশেপাশের লোকজন দৌড়ে দৌড়ে ওখানে চলে আসে। কি দেখেছে ওরা? এটাই স্যার যে অ্যাসিড ল্যাবের ফ্লোরে চারদিকে ছড়িয়েছিল, আর ওই সমস্ত লোকেদের পায়ে এই অ্যাসিডটা লেগে গেছিল, জুতোয়, স্যান্ডেলে, কারো কারোর তো কাপড়ও পুড়ে গেছিল। আর এরকমই অ্যাসিড ওখানে পাওয়া গেছে যেখানে জিয়া গর্তে পড়ে যায়। এর মানে হলো এদের মধ্যেই কেউ জিয়াকে খুন করার চেষ্টা করেছিল, আর আগে যে দুটো খুন হয়েছে হয়তো এই সেই খুন করেছে। স্যার যখন হাইওয়েতে নয়না খুন হয়েছিল তখন তো প্রিন্সিপাল সাহেব কলেজেই ছিলেন, তার মানে দাঁড়াচ্ছে উনি খুনি নন কোনোভাবে। তাহলে বাকি রইল 11 জন। ঠিক আছে, মেনে নিলাম প্রিন্সিপাল পূর্ণেন্দু খুনি নন। স্যার এই অ্যাটেন্ডেন্স রেজিস্টার অনুযায়ী 3 জন স্টুডেন্ট অনুজ আর নয়না খুন হওয়ার আগে কলেজে এসেছিল। ওরা হলো জিনা, সোহান আর কৃতিকা। এরা কলেজে ঢুকে যাবার পর আর বাইরে বেরোয়নি। ঠিক আছে, এই 3 জনের নামও আমরা কেটে দিলাম, জিনা, সোহন আর কৃতিকা। কৃতিকা। ফিলোসফির প্রফেসরের তো খুনি হওয়ার চান্স খুবই কম স্যার। এতটা বয়সে হার্ট পেশেন্ট হওয়া সত্ত্বেও উনি চলে ফিরে বেড়াচ্ছেন, এটাই তো যথেষ্ট স্যার। তো কলেজের কোনো ইয়ং স্টুডেন্টকে ধরে মারা ওনার পক্ষে সম্ভব নয়। রইল বাকি স্যার জেনিটার তো কলেজ থেকে বাইরেই যায়নি স্যার। আচ্ছা ঠিক আছে, এদের নামও কেটে দিলাম। তাহলে বাকি রইল 6 জন, রঙ্কাল, দীপ্তি, ভিরজি, সুনীল, মৃণাল আর শেখর। এই 6 জনের কাছে এমন কোনো প্রমাণ নেই যে খুন হওয়ার সময় এরা কি করছিল আর কোথায় ছিল। এদের সবার ওপর কড়া নজর রাখুন। এবার তো জিয়া বেঁচে গেল, হয়তো খুনি খুব শিগগিরই আবার চেষ্টা করবে। স্যার, আমার কিছু গোলমাল মনে হচ্ছে। কি হয়েছে? রঙ্কাল, শেখর আর ওদের ম্যাডাম ক্যান্টিনের বাইরেই বেরোয়নি। কোথাও কিছু হয়ে যায়নি তো? আরে
আরে গার্ড শোনো, এখানকার ক্যান্টিনে সবাই চলে গেছে? হ্যাঁ স্যার, সবাই চলে গেছে। কিন্তু আমাদের মনে হচ্ছে 3 জন ভেতরে গেছে, কিন্তু এখনো বাইরে আসেনি। কারা সাহেব? রাঙ্কাল, শিখর আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট মৃণাল ম্যাডাম। কোথায় ওরা? দেখেছো তুমি ওদেরকে? ওই মানে ও মানে কোথায় গেছে ওরা? কিচেনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেছে পেছনের দিকে। কিচেনের দরজা দিয়ে? ওখান থেকে? হ্যাঁ স্যার, ওই কিচেনের পেছনের রাস্তাটা কলেজের পেছনের গেটের দিকে যায় স্যার। কোথায় যায়, কোথায় ওই রাস্তাটা? ওই সিমলা পাহাড়ের দিকে যায় স্যার। সিমলা পাহাড়ের দিকে? লেটস গো। ম্যাডাম, ম্যাম ম্যাম, এসব কি করছেন কি আপনি? আরে ভাই, কেরোসিন কেরোসিন? কেরোসিন। ম্যাম, আপনি তো আমাদের বলেছিলেন যে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে আমাদের কিচ্ছু হবে না। এমন জায়গাতেই পাঠিয়ে দিচ্ছি তোমাদের, যেখানে গেলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। প্রতিজিকে যেখানে পাঠিয়েছো তোমরা, ওখানে যেতে হবে তোমাদের। প্রতিজি? হ্যাঁ, প্রতিজি। আমি সবকিছু জানি তোমরা কি করেছো প্রতিজির সাথে। আমি প্রতিজির মা। কি ক্ষতি করেছিল আমার মেয়েটা তোমাদের? আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম। ম্যাম, আমাদের ক্ষমা করে দেন ম্যাম। ম্যাম, আমরা ইচ্ছে করে এই কাজটা করিনি ম্যাডাম। তোমাদের ক্ষমা চাওয়াতে আমার মেয়ে প্রতিজি তো আর কোনোদিন ফেরত আসবে না। বাঁচাও, বাঁচাও, এগুলো বাঁচাও, আমাদের বাঁচাও, 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 আমরা মরে যাবো, মরে যাবো, আমাদের বাঁচাও, আমাদের এখান থেকে বার করো, কেউ আছো, কেউ কেউ আছো, বাঁচাও আমাদের, আমরা মরে যাবো, বাঁচাও, বাঁচাও, ডিরেক্ট ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসো। বাঁচাও, মরে গেলাম আমরা, আমাদের বাঁচাও, কেউ কেউ আছো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। বাঁচাও, পড়ে গেলাম, বাঁচাও, বাঁচাও। সাবধানে সাবধানে। স্যার, হ্যাঁ, মৃণাল, ধরো ওকে। ছাড়ো, চুপ। ছাড়ো আমাকে। তোমার খেলা শেষ, বুঝেছেন ম্যাডাম? তোমরা সবাই খুনি, সবাই। তোমাদের ম্যাডাম যা বলেছে সব সত্যি, তাই না? এখন এত ভদ্র সেজে থাকার কোনো দরকার নেই, বুঝেছো? নিজেদের বন্ধুকেই খুন করে ফেললে। হ্যাঁ স্যার, স্যার, আমরা বুঝতেও পারিনি যে আমাদের হাতে প্রতিচি মারা যাবে স্যার। ও আমাদের সবাইকে ফাঁসাতে চেয়েছিল। ও জানতে পেরেছিল যে যে আমরা সবাই মিলে এক্সাম পেপার চুরি করেছিলাম প্রিন্সিপালের অফিস থেকে। আমাদের জীবন পুরো বরবাদ হয়ে যেত স্যার, যদিও সব কিছু বলে দিত। আমরা অনেক চেষ্টা করেছিলাম স্যার ওকে বোঝানোর, কিন্তু ও বুঝতেই চাইলো না স্যার। এর জন্যই আমাদের এটা করতে হয়েছে। না, তোমরা কেউ আমার কাছে আসবে না। না, 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 no, 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 না, না, না। বিশ্বাস করা যায় না, এই কলেজে পড়া এইসব স্টুডেন্টরা এত নির্মমভাবে এসব করতে পারে। আমরা আর কি করতাম স্যার? আমাদের লাইফ বাঁচানোর জন্য প্রতিজিকে খুন করতে বাধ্য হয়েছি স্যার। লাইভ? বাহ, খুনির লাইফ কিরকম তোমার কোনো ধারণা আছে? তোমাদের বন্ধুদের কি হয়েছে জানো তো? সেই অবস্থা তোমাদেরও হতো। আর আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। হ্যাঁ, কি করেছেন আপনি? আপনি কি ভেবেছেন এদের মারলে আপনার মেয়ে আপনার কাছে ফিরে আসবে? প্রতিজি আমার সাথে ফোনে কথা বলছিল যখন ওরা ওর সাথে ঝগড়া শুরু করেছিল। ওরা আমার মেয়েটাকে মেরে ফেললো। আমি সব শুনে গেলাম ফোনে, কিন্তু মেয়েটাকে বাঁচাতে পারলাম না। এর জন্য আমি নিজে হাতে এদের মারতে চেয়েছি। আই এম সরি ম্যাডাম, কিন্তু আপনিও আপনার নিজের সমস্ত রাস্তা বন্ধ করেছেন। এখন আপনার সামনে কোনো দরজা খোলা নেই।
আপনাদের সবাইকে খুনের অপরাধে গ্রেপ্তার করা হলো।